শনিবার মালদা এসে তৃণমূলের উন্নয়নের পাঁচালীকে চুরির পাঁচালী বলে কটাক্ষ করলেন বিজেপির প্রাক্তন সভাপতি তথা বর্তমান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এছাড়াও তিনি আরও অন্যান্য বিষয় নিয়েও এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের তৃণমূল সরকারের কড়া সমালোচনা করেন। বিভিন্ন ইস্যুতে ঠিক কী বলেছেন শুনুন তার মুখ থেকেই। উন্নয়নের পাঁচালী যে বলছেন, এক নম্বর কথা হচ্ছে হিন্দু ধর্মের পাঁচালী, পবিত্র পাঁচালী, মা লক্ষ্মীর পাঁচালী ঘরে ঘরে বৃহস্পতিবার করে পাঠ করা হয়। আমিও ছোটোবেলায় যেদিন মা পুজো করতে পারতেন না, আমি করতাম এবং আমি পাঠ করতাম। সেই পাঁচালীকে যেভাবে তৃণমূল চুরির পাঁচালীতে রূপান্তরিত করেছে, এটা তো উন্নয়নের পাঁচালী নয়, চুরির পাঁচালী। ওই যে কথাগুলো বলা হচ্ছে, ওখানে তৃণমূল নেতারা কত কোথায় কাটমানি খেয়েছে গ্রামের লোককে জিজ্ঞেস করুন, সবাই বলে দেবে যে এই নেতা এত নিয়েছে, ওই নেতা এত নিয়েছে, ওই নেতা পায়খানা খেয়েছে, ওই নেতা বাড়ি খেয়েছে, সর্বভোগ তৃণমূল সমস্ত কিছু খেয়ে। কড়াকড়ি শুরু করেছে এবং সেখানে যে মাইক্রো অবজারভার যারা রয়েছেন তারা গণরাজ্যে থাকবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, নির্বাচন কমিশনের কাজ এসআইআর করা। আমাদের দাবি হচ্ছে ত্রুটিপূর্ণ একটি নির্বাচক তালিকা, অর্থাৎ ভোটার লিস্ট। কিভাবে করবে, কাকে টাঙিয়ে করবে, কাকে ঝুলিয়ে করবে, এটা নির্বাচন কমিশনের কাজ। শুভেন্দু অধিকারী সভা চলে, এখন অবধি অনুমতি পেল না। ও অনুমতি হয়ে যাবে, না কোর্টে গিয়ে আমরা অনুমতি নেব। পর্যাপ্ত নেই এরকম বলছে পুলিশ। আবার পশ্চিমবঙ্গে কবে পর্যাপ্ত হলো? সব পুলিশ তো এখন পশ্চিমবঙ্গে পিসি আর ভাইপোর বাড়ি পাহারা দিতে ব্যস্ত। বাদবাকি পুলিশের কাজ কোথায়? বাদবাকি পুলিশ তো টেবিলের নিচে লুকোচ্ছে, কখনো ট্রাকের কাছ থেকে আল্লাহকে নাম পে কুছ দে দে বাবা হাত পাচ্ছে, এই করে বেড়াচ্ছে। দাদা, গোষ্ঠীকন্দল এবং বোমা ফাটলো, সেখানে শিশু আবার আহত হলো। এই তো নতুন কিছু নয়, বাসন্তী নতুন কিছু নয়। যার বাড়িতে বোমা বাজছিল সে মুসলমান, যে বাচ্চা মেয়েটি চোখ হারালো সে মুসলমান। এবং এইটাই মুসলমান সমাজকে বুঝতে হবে, যতদিন তারা ভোট ব্যাংক হয়ে থাকবে, এই সংখ্যাগুরু জুজুর মধ্যে ঘুরে বেড়াবে, ততদিন পর্যন্ত মুসলমান সমাজের এটাই হবে। ছেলে মেয়েদের হাত উড়বে, চোখ উড়বে, পা উড়বে, ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হবে না, বিজ্ঞানী তৈরি হবে না, দ্বিতীয় এপিজে আব্দুল কালাম তৈরি হবে না, এরকমই থাকবে। ওই জায়গা থেকে বেরিয়ে এসে শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, গবেষণা এই দিকে মনোযোগ দেওয়া দরকার। মালদা থেকে বেরিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সোজা গাজলে যান। সেখানে সংঘের এক কর্মসূচিতে অংশ নেন বলে খবর, যদিও এই প্রসঙ্গে তিনি সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চাননি। তৃণমূল পরিচালিত পুরাতন মালদা পৌরসভায় নতুন চেয়ারম্যান গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলেও তৃণমূলের আভ্যন্তরীণ কোন্দল থামার নাম নেই। এবার পুরাতন মালদা পৌরসভায় ভাইস চেয়ারম্যানের বৈধতা নিয়েও প্রশ্ন তুললেন পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বশিষ্ঠ ত্রিবেদী। তার বক্তব্য, পুরাতন মালদা পৌরসভার নতুন চেয়ারম্যান গঠনের পরেই নতুন করে ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ করা উচিত ছিল, কিন্তু তা হয়নি। তাই বর্তমানে পৌরসভায় ভাইস চেয়ারম্যান আছেন না নেই সে ব্যাপারে তিনি জবাবদিহি চান, কিন্তু পৌর কর্তৃপক্ষ তাকে সদুত্তর দিতে পারেননি। তাই এই বিষয়ে তিনি আগামী দিনে জেলা প্রশাসনের দ্বারস্থ হবেন। যদিও পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষের বক্তব্য, পুরাতন মালদা পৌরসভায় চেয়ারম্যান পদত্যাগ করেছিলেন, ভাইস চেয়ারম্যান পদত্যাগ করেননি। তাই আগে যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন তিনিই আছেন। এখন নিয়ম হচ্ছে চেয়ারম্যান নমিনেটেড ভাইস চেয়ারম্যান, কিন্তু তাকে শপথ নিতে হয়। আমি সেটাই চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞাসা করলাম যে আপনার ভাইস চেয়ারম্যান চেয়ারে বসে আছেন, তো উনি তো চেয়ারম্যান না, ভাইস চেয়ারম্যান না, উনি কবে শপথ নিলেন? আমরা তো চিঠি পাইনি। এক্সিকিউটিভ অফিসারকে বললাম যে আপনি আমাদেরকে মিটিং এক্সিকিউট করার দায়িত্ব হচ্ছে, আপনি এক্সিকিউটিভ অফিসার, আইনের রাস্তাটা আপনি আমাদেরকে বুঝাবেন। আপনি মঙ্গলবারের মধ্যে আমাকে ভাইস চেয়ারম্যান আছেন কি নাই তার একটা কপি দিবেন, আর কোথায় উনি শপথ নিলেন সেটা আমাকে বলবেন, আর কি গভর্নমেন্টের অর্ডার আছে সেটারও একটা কপি আমাকে দিবেন। না দিবেন আমি ডিএম সাহেবের কাছে যাব। আপনারা জানেন যে পুরাতন মালদা পৌরসভায় চেয়ারম্যান রেজিগনেশন দিয়েছিল, উপপৌর প্রধান, ভাইস চেয়ারম্যান কিন্তু পদত্যাগ করেনি। ভাইস চেয়ারম্যান যেহেতু রিজাইন দেননি এবং সেই চিঠিতে ভাইস চেয়ারম্যান গঠনের পরে যে ইনভ্যালিড, সে সেই পদে বহাল থাকতে পারবে না, সেই কথাটাও কিন্তু সেখানে বলা নেই।